নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়িতে এখন সন্ধে নামলেই দুষ্কৃতীদের আসর বসে। বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম পানিতর। আর এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী। এই পানিতর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ি, যে বাড়িতে বসেছিল সাহিত্যিকের বিয়ের আসর এবং বকুল বাসর। সাহিত্যিক নিজের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ওই গ্রামে। আর সীমান্তের ওই পারে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। এই ইছামতি নদীর তীরে বসে লিখেছিলেন একাধিক উপন্যাস। ওই গ্রামের বাসিন্দারা চাইছেন ওই বাড়িটি যত দ্রুত সম্ভব সংস্কার করা হোক। দেখার লোক নেই, এ তো আমরা বলতে পারবো না কি। আমরা গ্রামের মানুষ, দেখছি যে সব বন্ধ হয়ে আছে, আমাদের তো কিছু করার নেই। এসব আমরা জানি না, তো ওসব আমরা গ্রামের মানুষ কি করে বলবো কত টাকা অ্যালটমেন্ট। কিন্তু হ্যাঁ, অনুষ্ঠানগুলো বন্ধ হয়েছে, লাইব্রেরিটাও বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন। লাইব্রেরিটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে যে লাইব্রেরি, সেটাও দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে। হ্যাঁ আছে, এখনো আছে। এখানে বসে লিখতেন। ওই ওনার লেখা উর্মিমুখর একটা বই উনি লিখেছিলেন এখানে বসে। শোনা কথা আমার সবটাই। এই বাড়ির পাশে রয়েছে একটি বকুল গাছ। সেই গাছের তলায় বসে তিনি লিখেছিলেন বকুল বাসর থেকে শুরু করে ইছামতি ও আদর্শ হিন্দু হোটেল সহ একাধিক উপন্যাস, যা পড়ে মুগ্ধ হয়েছিল গোটা ভারত তথা সারা বিশ্ব। আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেই বকুল গাছ। সাথে রয়েছে একাধিক নামকরণ ভবন, লাইব্রেরি, স্কুল, ধনির ঘর ও দুর্গা মণ্ডপ সহ রয়েছে প্রচুর প্রাচীন ঐতিহ্য, যা আজও বই প্রেমীদের মননে বহন করে চলেছে। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুর বাড়ির উত্তরসূরিরা ভবনটি সংস্কার করার জন্য রাজ্য সরকারের হেরিটেজ বিভাগের দ্বারস্থ হন। সমস্ত দলিলপত্র তুলে দেন সরকারের হাতে। তার স্মৃতি বাঁচিয়ে রাখতে ও এই প্রজন্মের কাছে তাকে তুলে ধরতে এবং পর্যটক কেন্দ্রের পাশাপাশি সীমান্ত গ্রামকে বিশ্বের কাছে তুলে ধরতে অর্থ বরাদ্দ করা হয়। সেই অর্থের বেশ কিছুটা সংস্কার ও কয়েকটি বছর ধুমধাম করে তার জন্মদিন থেকে শুরু করে একাধিক অনুষ্ঠান পালন করা হতো ওই গ্রামে। তারপর ভয়ানক পরিস্থিতি বর্তমানে। কেন সরকারের কোনো পরিকল্পনা নেই? উনি যে একটা সাহিত্যিক, তার যে সাহিত্যকে বাঁচিয়ে রাখার যে পরিকল্পনা তার নেই। সরকার তার স্মৃতি রাখার জন্য বহু চেষ্টা করেছে, টাকাও স্যাংশন করেছে, কিন্তু সমস্ত টাকা সব অখরচ হয়ে, যার জন্য এখন সে ভগ্ন অবস্থায় সেভাবে পড়ে আছে। দশা সেটা কি করে বলুন দেখি। এখন সেটা পার্টির হোক কি যাই হোক, সেটা এখন পগরস্থ হচ্ছে, কাজ সুষ্ঠুভাবে হচ্ছে না। এখন বাংলাদেশের থেকে হোক, এদিক থেকে হোক, কিছু দুষ্কৃতিকারী এসে এখানে বিভিন্ন রকম আগড়া করে, নেশা ভানটান করে। বর্তমানে ওই গ্রামের বাসিন্দারা চাইছেন ওই বাড়িটি যত দ্রুত সম্ভব সংস্কার করা হোক এবং গ্রামের ঐতিহ্যকে আবার তুলে ধরা হোক। গ্রামের বাসিন্দারা তারা দুঃখের সহিত জানান, আগে ওই বাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসতো, তারপর আস্তে আস্তে সবটাই বন্ধ হয়ে যায়। আজ এই বাড়িতে সন্ধে নামলেই বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী বেশ কিছু দুষ্কৃতীরা ঘোরাফেরা করে, যা গ্রামের মানুষের কাছে আতঙ্কের ব্যাপার। কোনো নজর নেই প্রশাসনের। থাকলে তো হবেই, কারণ দুষ্কৃতীরা তো নির্যাতন জায়গা একটা পছন্দ করে, সেই হিসাবে ওখানে আলো
আছে, কিন্তু আরও আলো দিলে ভালো হয় এবং কোনো সিকিউরিটির ব্যবস্থা থাকলে খুবই ভালো হয়, যাতে বাড়িটি চুরি না হয়, কোনো দুষ্কৃতী না ঢুকতে পারে, এটা তো আমরা সবাই চাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় বঙ্কিম মুখার্জি বলেন, প্রথম দিকে বেশ কিছু অর্থ বরাদ্দ হওয়ার পর সংস্কারের কাজ হয়েছিল, তবে সম্পূর্ণ হয়নি। তারপরেও আবার অর্থ বরাদ্দ হয়েছিল কিনা জানা নেই, তবে অর্থ তছরূপ হয়েছে এটা তিনি বুঝতে পারছেন, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাউকে ওই কমিটিতে রাখা হয়নি। কেন রাখা হলো না জানা নেই, তবে তিনি চাইছেন বাড়িটি পুনরায় সংস্কার করা হোক এবং দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত করা হোক সাহিত্যিকের গ্রাম। আমরা কমিটিতে অনেকভাবে বলেছিলাম, কিন্তু আমরা পরিবারের লোক, কিন্তু আমাদের সেইভাবে জানানো হয়নি, ডাকা হয়নি। তো আমি চাইছি যে একটা প্রশাসন নিজেদের তত্ত্বাবধানে রেখে যদি বাড়িটা কমপ্লিট করে, তাহলে মনে হয় আগামী দিনে বাড়িটা আরও ভালোভাবে হবে এবং প্রশাসন থেকে ওখানে সুরক্ষিত কিভাবে রাখা যায় সেটাও যদি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে। ওই গ্রামেই রয়েছে বিভূতিভূষণ গ্রামীণ পাঠাগার। বর্তমানে সাহিত্যিকের লেখা বই পায়ের নিচে জলে পড়ে গড়াগড়ি খাচ্ছে। সেই লাইব্রেরিতে গজিয়ে উঠেছে পোস্ট অফিস। রক্ষণাবেক্ষণের অভাবে মুছে যেতে বসেছে সাহিত্যিকের সাহিত্য কলা। তাদের পূর্বপুরুষ ও গ্রামের মানুষ চাইছেন সরকার আবার উদ্যোগী হলে ভালো হয়, নতুন করে সংস্কার করা হোক এবং সাহিত্যিকের স্মৃতিটুকু বাঁচিয়ে রাখুক সরকার। পুরো বিষয়টি নিয়ে বসিরহাট ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক গোপাল ব্যানার্জিকে জানানো হলে তিনি বলেন, 2020 থেকে 2021 আর্থিক বর্ষে বেশ কিছু অর্থ বরাদ্দ হয়েছিল এবং বেশ কিছু কাজ সেখানে করা হয়েছিল, কিন্তু দুর্নীতি হয়েছে কিনা সেটা তিনি খোঁজ খবর না নিয়ে বলতে পারছেন না। তিনি পুরো বিষয়টি জেলা শাসককে জানাবেন এবং সঠিক তথ্য তুলে ধরবেন বলে জানিয়েছেন। লাইব্রেরিয়ান ছিলেন, হ্যাঁ, সেটার নাম বলো। এই ব্যাপারে আমার কিছু বলার নেই। আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, যেহেতু এটা হেরিটেজের তকমা পেয়েছে, এটা খুব সম্ভবত জেলা মাধ্যম হয়ে ট্যুরিজম ডিপার্টমেন্টে গিয়েছে। এখন আমরা উই আর ওয়েটিং ফর ফান্ড, এলে কাজ হবে।